মেডিকেল চিকিৎসা আমরা নিচ্ছি, মেডিকেল ভিসা নিচ্ছি, এতে চিপে আমরা হচ্ছে ট্রিটমেন্ট পাচ্ছি, আর আপনারা আমাদের কারণে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। আরে কৃতজ্ঞতা বোধ দিদি, কৃতজ্ঞতা বোধ, একটা কৃতজ্ঞতা বোধ থাকে। মেডিকেল ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করছেন, আবার আনসারুল্লাহ বাংলা ভারতকে গাজওয়াতুল হিন্দ বানানোর অ্যাপ্লাই করছে। এসে কেসে দাদা শোনেন ময়ূক, শোনেন, আমরা যদি আপনাদের ওখানে চিকিৎসা নিতে না যাই 6 মাস 5 মাস, রেস্টুরেন্ট বলেন, শপিং মল বলেন, তারপরে চিকিৎসা বলেন, ডাক্তারের কাছে ভিড় বলেন, সবই কিন্তু কমে যায়। পার্শ্ববর্তী রাষ্ট্র আমি কি কোনো ঠাকুরমার ঝুলি শুনছি? মজার গল্প কেউ বলছে? দিদি কি বলছেন? আমাদের দেশটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। প্রিয় দর্শক, আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি হলো সেই রিপাবলিক বাংলার বিখ্যাত সাংবাদিক যে বারবার বাংলাদেশকে দখলের পায়তারা করছে, বা যে মিথ্যা এবং বানোয়াট খবর বারবার প্রচার করেছে, তার সাথে বাংলাদেশের সাবেক বিএনপির সাংসদ পাপিয়ার যে ডিবেট চলছে, সেটা আমরা চলুন দেখে আসি। বাংলাদেশিদের উপর শুধু টিকে নেই 140 কোটি দেশ, আমরা সারা বিশ্বকে ভ্যাকসিন পাঠাই। দিদি আপনারা তো প্রভুত্ব করছেন। দিদির জন্য বাংলাদেশে একটু কফি সাপ্লাই করা হোক, যে ট্রাকে করে আলু যাচ্ছে, চাল যাচ্ছে, একটু কফি পাঠানো হোক। দিদি বুঝতে পারছেন না কার সাথে কথা বলছেন? নির্মূল করতে হবে। আপনাদের ভ্যাকসিন যে ভেজাল ছিল আপনি জানেন, এটা ভুয়া ভ্যাকসিন ছিল। ভারতের দিকে বাংলাদেশ ভারত দখল করতে যায় না, এবং বাংলাদেশকে নিয়ে ভারতের কোনো বক্তব্য নাই। কিন্তু ভারত যখন আমি আবার বলছি, জঙ্গিবাদ থামান, জঙ্গিবাদ থামান, সন্ত্রাসবাদ থামান। আপনারা বিএনপি থেকে দায়িত্ব নিন। এই মুহূর্তে তারেক ভাই, আপনারা যুগ্ম সদস্য সচিব গণ অধিকার পরিষদ, তার থেকে দায়িত্ব নিন। কালকে মিছিল করুন যে এই মুহূর্তে বাংলাদেশকে জঙ্গি মুক্ত করুন। আপনাদের গোটা বাংলাদেশ ঠিক করছে জঙ্গিতে। এখন পকেটে দেখলে জঙ্গি বেরোচ্ছে, বুক পকেটে জঙ্গি। তারেক ভাই, আপনার পেছনে আবার জঙ্গি বসে নেই তো? এটা ভারতীয় মিডিয়ার অপপ্রচার। কে ভারতীয় মিডিয়ার অপপ্রচার? সবকিছু অপপ্রচার। চিন্ময় কৃষ্ণ বাবুকে আইনজীবী দেওয়া হয়নি, সেটা অপপ্রচার। আনসারুল্লাহ বাংলার প্রধানকে ছেড়ে দেওয়া হচ্ছে অপপ্রচার। আপনারা ভারতকে ভয় পান কেন? কাঁদবেন কেন? অনুপ্রবেশ করানোর জন্য, হাসিনাকে প্রতিষ্ঠা করার জন্য। হাসিনা পরে নেবেন, মামার বাড়ির আবদার পরে ছাড়ুন। হাসিনাকে পরে নেবেন, আগে আপনার দেশটা ঠিক করুন। হাসিনাকে ছাড়বো না, হাসিনাকে ছাড়বো না, হাসিনাকে দেবো না, হাসিনাকে পাঠাবো না। স্বস্তি পেতে দিচ্ছেন না। বাংলাদেশকে অলওয়েজ আপনারা মাথা ভরতেন একটা স্বাধীন রাষ্ট্র। আরে স্বাধীন রাষ্ট্র বলেই তো 71 ছেড়ে দিয়েছিলাম। স্বাধীন রাষ্ট্র বলেই তো 71 ছেড়ে দিয়েছিলাম। দিদি বেশ পাপিয়াদি সাউন্ড আমি কমাচ্ছি। তারেক ভাই ডিবেটে আসুন। তারেক ভাই ডিবেটে আসুন। কফি টফি খেয়ে নিয়েছেন, বাস্তবের মাটিতে পা রেখেছেন, বাস্তবের মাটিতে পা আছে। আমি বলছি, বলতে দেন। 140 কোটি মানুষ শুনছে, বলতে দেন কি? এই দেখেন, টিকার কথা বলেন, বাংলাদেশকে টিকা দিয়েছেন বললেন না? এই টিকাটাও ভেজাল টিকা ছিল। ভেজাল টিকা ছিল। ভেজাল, দেখুন কতটা অকৃতজ্ঞ আপনারা। এখন বলছেন বাংলাদেশ নাকি ভেজাল টিকা পেয়েছে। কি বলবো, এতটা অকৃতজ্ঞ, এতটা অকৃতজ্ঞ কাজটা আপনারা কেন করলেন বলেন? হ্যাঁ, টাকা দেই নাই আমরা। কি টাকা দেননি? টাকা আছে, টাকা আছে, এত টাকা আছে। পকেটে হাত দিয়ে দেখুন তো, বাংলাদেশের পকেটে হাত দিয়ে দেখুন। মোহাম্মদ ইউনূস নিজে কত টাকা চুরি করে নিয়েছে? আপনাদের বলার দম আছে? মোহাম্মদ ইউনূস নিজের ব্যাংকের জন্য কোটি কোটি টাকা নিয়ে নিয়েছে। মোহাম্মদ ইউনূস নিজের ব্যাংকের জন্য কোটি কোটি টাকা নিয়ে নিয়েছে। আপনার বলার দম আছে? বলতে পারবেন? নিজেদের সুদ দিয়ে বলতে দিন। টিকার কথা বললেন না, 10 কোটি টিকা আপনাদের ধ্বংস করেছে। আরে টিকার কথা ছাড়ুন, জঙ্গি নিয়ে কথা বলুন। এরকম বহু টিকা আপনাদের দেব, এরকম জলাতঙ্কের টিকাও দেব। কিন্তু আপনারা দায়িত্ব নিয়ে বলুন জঙ্গি পাঠাবেন না। আমরা পাঠাচ্ছি জল, আমরা দিচ্ছি মেডিসিন, আর আপনারা পাঠাবেন জঙ্গি। চুলকানি রোগে ভুগছে, বাংলাদেশকে ষড়যন্ত্র করেছিল, এখানেও চুলকানি রোগ হবে। আমরা সেই টিকা আর কিনি নাই আপনাদের কাছ থেকে। দুই নাম্বার জিনিস দিলে এবার পাকিস্তান থেকে টিকা কেনেন, পাকিস্তান থেকে জল কেনেন। আপনাকে আবারও বলছি, আমি জয়দীপ বাবুর কাছে যাব। আপনারা আগে নিজের চরকায় আরে আমাদের চরকা আমাদের দেশকে চেনায়। আমাদের চরকা ঘুরিয়ে দেশ স্বাধীন হয়েছে। আমাদের দেশের ওই চরকাটা যদি না ঘোরানো হতো, বাংলাদেশ তৈরি হতো না, ব্রিটিশরা পালাতো না। আপনারা নিজেদের চরকায় তেল দেন। শুনুন, সিরিয়াস টপিক। গাজওয়াতুল হিন্দ হ্যাঁ কিনা? গাজওয়াতুল হিন্দের যে এই দুঃস্বপ্ন, সেটা গাজওয়াতুল হিন্দ একটা ভবিষ্যৎবাণী। এই তো হতে আসো বাবা, আপনাদের পরিণাম ভোগ করতে হবে। পরিণাম? গাজওয়াতুল হিন্দের পরিণাম? আপনারা হারবেন। কি হারবে? আমরা হারবো মানে কি? ভারত হারবে? ভারত হারবে না হিন্দুরা হারবে? ভারত না হিন্দু? ভালো করে বলুন। আপনাদের ঘুম হারাম। হ্যাঁ, ঘুম হারাম। আর কি কি হারাম? ঘুম হারাম হয়ে গেছে আপনাদের। কি হয়ে গেছে? শুনুন, আমাদের ঘুম হারাম হয়ে গেলে আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। আপনাদের ঘুমের ওষুধ কেনারও টাকা নেই। বাংলাদেশের এই মুহূর্তে যে অবস্থা, আমাদের ঘুম হারাম হলে আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। বাংলাদেশ এই মুহূর্তে ঘুমের ওষুধ কেনারও টাকা পায় না। আপনাদের রাজাকে পরাজিত করেছিল 17 জন। আমরা এরকমই, আমরা ভয় পাই না, আমরা সাহসী। বিশাল বীর পুরুষ, আপনারা আমাদেরকে বিশাল বীর পুরুষ। বাসের রোবট নিয়ে, বাসের বন্দুক নিয়ে আসে, আমরা বিতাড়িত করেছি। আর জঙ্গি পাঠায়, সন্ত্রাসবাদী পাঠায়। বিশাল বীর পুরুষ। ওরে বাবা, ভয় পাচ্ছি। বিশাল বীর পুরুষ, বিশাল ভয় পাচ্ছি। হ্যাঁ, শেখ হাসিনা মামার বাড়ির আবদার। শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে ফেরত দেব না, শেখ হাসিনাকে ফেরত। কি করবেন?
শেখ হাসিনাকে ফেরত দেব না। আর আমি বলছি তো শেখ হাসিনাকে ফেরত দেব না, যা ইচ্ছা করে যদি আরে দেব না ফেরত, আবার আসছেন ঝগড়া করতে। বলছি তো দেব না ফেরত, দেব না শেখ হাসিনাকে ফেরত। জান দেব না আমরা মোদির সঙ্গে শেখ হাসিনা। আরে আবার মোদির নাম শুনলে গোটা বাংলাদেশ থরথর করে কাঁপে, গোটা বাংলাদেশের টিআরপি জিডিপি সব পড়ে যায়। মোদিতে আসছেন, আগে বলুন শেখ হাসিনাকে দেব না। কি করব? জিডিপি আপনাদের আয় কত, মাথা পিছু আয় কত? আমাদের আয় কত? আমাদের দেশের শাহরুখ খান আর গায়ক অরিজিৎ সিং এই মুহূর্তে যে পরিমাণ টাকা কামায়, আর আমাদের বাংলার দেবের সিনেমায় যে আয় হয় গোটা বাংলাদেশের এই মুহূর্তে সেই আয় হয় না বোধহয়। ছাড়ুন খাদান দেখুন। কি বলছেন? ওষুধ দিন, পিসিআর ওষুধ দাও। আপনারা একটা কাজ করেন, ওই ভারতকে লাথি মেরে বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যান। হার্টবিট বেড়ে যাবে, আবার মেডিকেল ভিসা নিয়ে ভারতেই আসতে হবে, আবার বাইপাসের ধারে কোনো হাসপাতালে ভর্তি হতে হবে, আবার আমাদের টাকাতেই এখানে চিকিৎসা করাতে হবে। টয়লেটে ব্যবহার করতে চান? আমার বাসায় টয়লেট আছে 3টা। কি 3টা? অফিসে একটা বেশি টয়লেট নাই। আপনি দেখেন এখন ভিডিওতে, আমার অফিসে এখানে 2টা আছে টয়লেট। অফিসে একটা বেশি টয়লেট নাই। আপনারা ওই টয়লেটেই থাকুন, ওই টয়লেটেই ঘুমান। মাফ করুন আমাকে, আপনি ওই টয়লেটেই থাকুন। আপনাদের ডেভেলপমেন্টের ইন্ডেক্স হচ্ছে টয়লেট। আপনার দেশে মিছিল আপনি থাকুন ভালো করে, টয়লেটে একটা বালিশ নিয়ে নিন, একটা কোল বালিশ নিন। তারেক ভাই একটা কোল বালিশ নিয়ে শুন, টয়লেটে শুয়ে থাকুন। ওই টয়লেটে শুয়ে হিজবুত তাহরির আর আনসারুল্লাহ বাংলা নিয়ে শব্দ দেখেন। কি বলবো বলেন? এমন মিছিল বিশ্বের কোথাও আছে? মাঠে ঘাটে হাঁটবো না, গুবার খাবো না, এটা কোনো কথা? আপনারা কি পর্যায়ে নিজেদেরকে নিয়ে গেছেন? জয়দীপ, প্রিয় দর্শক, দেখতে পেলেন ডিবেট পাপিয়ার সাথে বিএনপির সাবেক সাংসদ। পাপিয়া যারা ধরে রে ভাই, একেবারে সোতা ফেলা দেয়। পাপিয়ার সাথে ডিবেট করে এই বিতর্কিত রিপাবলিক বাংলার বিতর্কিত সাংবাদিক ময়ূক রঞ্জনের এমন অবস্থা যে সারে দেমা কান্দাবাসি, সে পালানোর চেষ্টা করেছে বারবার। সে এখান থেকে সে ডিবেটে না পেরে পালানোর চেষ্টা করেছে বারবার। সাথে আছে হলো তারেক রে ভাই, কোনো কথা একদম সে সাথ দিতে চায় না। প্রিয় দর্শক, এই যে ময়ূক রঞ্জন বিতর্কিত রিপাবলিক বাংলার বিতর্কিত সেই সাংবাদিক, যে মলম বিক্রেতা হিসেবে বাংলাদেশে বিখ্যাত বা খ্যাতি পেয়েছে মলম বিক্রেতা হিসেবে, একের পর এক মিথ্যা বিভ্রাট বানোয়াট তথ্য প্রচার করে যাচ্ছে রিপাবলিক বাংলায়। এতে করে এই দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে, আর বিপদে পড়েছে পশ্চিম বাংলার সব কৃষকেরা। উৎপাদিত ফসল বাংলাদেশে রপ্তানি করতে না পেরে তারা 3 টাকা, 3.5 টাকা, 4 টাকা কেজিতে পেঁয়াজ আলু বিক্রি করতে বাধ্য হচ্ছে। এমনকি এই ময়ূক রঞ্জনের বাড়ি ঘেরাও করতেও তারা দ্বিধাবোধ করেনি। মহাবিপদে আছে এই মুহূর্তে এই রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জন। প্রিয় দর্শক, একের পর এক বিভ্রান্তিমূলক তথ্য যখন ছড়াচ্ছিল, তখন দেশের এবং দেশের বাইরে থেকে প্রচণ্ড চাপ পড়ে রিপাবলিক বাংলার উপরে, যে কেন তারা ওই দেশের মানুষের থেকে সাক্ষাৎকার না নিয়ে অযথা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে কেন। এতে করে তারা বাংলাদেশের কিছু রাজনৈতিক ব্যক্তির সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করে, এবং আপনারা দেখছেন যে এর আগে ফারুক হাসান বা রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে সরাসরি লাইভে অনুষ্ঠান করার চেষ্টা করছে। আর এতে করেই তারা ব্যাপকভাবে ক্ষতবিক্ষত হয়েছে তাদের আক্রমণের শিকার হয়ে। প্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।